সুপ্রভাত বন্ধুরা, সবাইকে সকালের শুভ সকালের সুপ্রভাত জানিয়ে আমি বিমান দেব রায় আজকে আপনাদের সামনে কিছু এক্সারসাইজ দেখাতে চাইছি, যার মাধ্যমে আপনি আপনার শরীরটাকে ফ্যাটলেস করতে পারবেন এবং স্ট্রং বডি বানাতে পারবেন। আর তার আগে যে বিষয়টি বলবো সেটা কিছু মহান ব্যক্তির দু চারটি কথা আপনাদের বলতে চাই। বললে হয়তো 1% যদি কারোর জীবনে কিছু ভালো দিক আসতে পারে। তো প্রথমে বলি, সততা। সততা এমন একটি দামি জিনিস, সেটা খুব সহজ সস্তার লোকের কাছে খুঁজতে যাওয়াটাই ভুল, তাই না? দ্বিতীয় হচ্ছে মূল্যবান মানুষ যদি ভুল পথে বা ভুল জায়গায় পরিচালিত হয় তাহলে সে মূল্যহীন হয়ে পড়ে, তাই না? তো যাই হোক, এই দুটি কথা বললাম, দুটি মহান ব্যক্তির বাণী আপনাদের শোনালাম। তো আসা যাক, কাম টু দ্য পয়েন্ট। এক্সারসাইজের মাধ্যমে আমি কি করে আমার নিজের শরীরটাকে ফ্যাটলেস করব। তো প্রথমে দেখুন, সম্পূর্ণ ফ্যাটলেস। দেখতে পেয়েছেন, সম্পূর্ণ ফ্যাটলেস এবং স্ট্রং মজবুত শরীর তৈরি করতে গেলে আজকে 4টি এক্সারসাইজের কথা বলবো। ফার্স্ট অফ অল যেটি বলবো সেটি হচ্ছে জাস্ট এইভাবে হাত দুটোকে স্ট্রেট রাখবেন, রেখে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 10 বার করবেন। নেক্সট সপ্তাহে 20 বার, তারপরের সপ্তাহে 30 বার, এভাবে আস্তে আস্তে টাইম বাড়াবেন, 50 পর্যন্ত যাবে। এটা গেল ফার্স্ট অফ অল। সেকেন্ড, জাস্ট এইভাবে পা দুটোকে ছড়িয়ে নিয়ে বসতে হবে, এরকম ছড়িয়ে নিয়ে বসতে হবে। বসে শির দ্বারা মাজা একদম স্ট্রেট রাখতে হবে, রেখে ক্রসে হাঁটুটাতে আমার এই কপালটাকে ঠেকাতে হবে। এই দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 10 বার করে করব। নেক্সট সপ্তাহে আবার 20 বার করবো, তারপরের সপ্তাহে 30, এভাবে 50 বারে যাব। এটা গেল সেকেন্ড। থার্ড হচ্ছে কি, জাস্ট এরকম 1 2 3 4 5 6 7 8 9 10। এটাও 10 বার করে করব, প্রতি সপ্তাহে 10 বার করে বাড়াতে হবে। দেখাতে পারলাম। চতুর্থটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পা দুটোকে জাস্ট এইভাবে রাখবো, রেখে কপালটাকে এখানে ঠেকাতে হবে, মেরুদণ্ড স্ট্রেট থাকবে, হাত দুটো এখানে ঠেকে যাবে। 1 2 3 4 5। এটাও 10 বার করে করবেন, প্রতি সপ্তাহে 10 বার করে বাড়াবেন, 50 পর্যন্ত যাবেন। এই গেল বন্ধুরা 4টি এক্সারসাইজ আপনাদের দেখালাম। এই 4টি এক্সারসাইজ যদি ঠিক করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনাদের সম্পূর্ণ শরীরে ফ্যাট থাকবে না, ফ্যাটলেস হবে। বিশেষ করে পেটের ফ্যাট একদম ঝরে যাবে এবং মজবুত শরীর তৈরি হবে, মজবুত এবং স্ট্রং বডি তৈরি হবে। আর 2-4টি খাবার জীবনে থেকে বাদ দিয়ে দিতে হবে। অ্যানিম্যাল ফুডস না খেতে পারলে খুব ভালো হয়, প্যাকেজিং কোনো খাবার না খেতে পারলে খুব ভালো হয়, এবং ভাত কম খাবেন, সবজি বেশি খাবেন, জল প্রচুর পরিমাণে খাবেন, তেষ্টা পেলেই জল অল্প অল্প করে খাবেন। এই হচ্ছে চাবিকাঠি, আর কিচ্ছু নয়।
শরীর মজবুত এবং স্ট্রং বানানোর এই হচ্ছে মূল চাবিকাঠি। নমস্কার, আজকে এখানে শেষ করলাম। নেক্সট দিন আবার অন্য কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে আসবো।